ছোট্ট শান্ত গ্রামে থাকত এক বুড়ি আর তার স্বামী। বয়স হয়েছে ঠিকই, কিন্তু তাদের ভালোবাসা ছিল নতুন দম্পতির মতোই টাটকা। দিন শুরু হতো ভোরের আজানে আর শেষ হতো সন্ধ্যায়। প্রতিদিন ভোর হলেই স্বামী উঠে পড়ত কাজে যাওয়ার জন্য। হাত মুখ ধুয়ে লুঙ্গি গুছিয়ে সে বলত, এই যে আমি গেলাম গো, আজ একটু দেরি হতে পারে। যাও যাও, সাবধানে থেকো, আমি ঘরে সব সামলাচ্ছি। স্বামী চলে গেলে ঘরটা হঠাৎ ফাঁকা হয়ে যেত। বুড়ি একা একা উঠোন ঝাড়ু দিত, রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাতিল দেখত। আগের দিনের ভাত তরকারির উচ্ছিষ্ট সব নষ্ট হয়ে যাচ্ছিল। বুড়ি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলত, আহারে, প্রতিদিন কত খাবার নষ্ট হয়। যদি দু একটা গরু বা কয়েকটা মুরগি থাকতো, এই খাবারগুলো আর ফেলতে হতো না। সন্ধ্যাবেলায় স্বামী কাজ শেষে বাড়ি ফিরল। বুড়ি গরম ভাত, লবণ আর একটু ভর্তা এনে দিল। শোনো গো, একটা কথা বলি। বলো, কি হয়েছে? বুড়ি সব খুলে বলল, খাবার নষ্ট হওয়া, সংসারের কষ্ট আর মুরগি ছাগল থাকলে সুবিধার কথা। স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিকই বলেছ, কাল বাজারে যাব, দেখি কি করা যায়। পরদিন সত্যিই সে বাজার থেকে দুটো মুরগি আর একটা ছাগল কিনে আনল। বুড়ির চোখে আনন্দের জল। আহা, এখন আর খাবার নষ্ট হবে না, আমাদের সংসারটা আরও সুন্দর হবে। সেই রাতেই বুড়ি মুরগির জন্য খোপ বানালো, ছাগলটার জন্য নরম খড় বিছিয়ে দিল। এই গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। গ্রামের লোকেরা তাকে ডাকত শিয়াল পণ্ডিত নামে। সে খুব বুদ্ধিমান, আবার খুব লোভীও। একদিন দুপুরে সে গ্রাম ঘুরছিল। হঠাৎ বুড়ির বাড়ি থেকে মুরগির ডাক কানে এলো। ওহো, আজ তো ভালো খাবারের বন্দোবস্ত। বুড়ি তখন ছাগলটাকে নিয়ে মাঠে গেছে, ঘরে কেউ নেই। এই সুযোগেই শিয়াল পণ্ডিত চুপি চুপি ঢুকে একটা মুরগি ধরে জঙ্গলের ভেতর পালিয়ে গেল। সন্ধ্যাবেলায় বুড়ি ফিরে এসে মুরগির খোপ খুলে দেখে একটা মুরগি আছে আর একটা নেই। এখানে তো দুটোই ছিল, একটা গেল কোথায়? ডাকাডাকি করল, চারদিকে খুঁজল, কিন্তু কোনো লাভ হল না। চোখ বেয়ে জল পড়তে লাগল। স্বামী ফিরে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে গো? এটা নিশ্চয়ই শিয়াল পণ্ডিতের কাজ, ওকে ধরতেই হবে। পরদিন সন্ধ্যায় স্বামী কাজেও গেল না। গ্রামের লোকজনকে খবর দিল। সূর্য ডোবার সময় ঝোপে নড়াচড়া শুরু হল। এই তো কেউ আসছে। হঠাৎ শিয়াল পণ্ডিত ঝাঁপ দিতেই এই শিয়াল, ধরো! সবাই লাঠি হাতে ছুটে এলো। শেষ পর্যন্ত শিয়াল পণ্ডিত ধরা পড়ল। শিয়াল পণ্ডিত ধরা পড়ার পর গ্রামের মানুষজন গোল হয়ে দাঁড়াল। এই শিয়ালটা নতুন না, আগেও অনেকের হাঁস মুরগি নিয়ে গেছে। হ্যাঁ রে, গত বছর আমার খামারেও ঢুকেছিল। সবাই বুঝল শিয়াল পণ্ডিত শুধু লোভের বশে নয়, অভ্যাসের কারণেই চুরি করত। শেষ পর্যন্ত তাকে মারধর না করে অনেক দূরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল, যেন আর গ্রামে ফিরে আসতে না পারে। আজ যদি আমরা সবাই একসাথে না থাকতাম, তাহলে আমাদের ক্ষতি আরও বাড়ত। এই ঘটনার পর বুড়ি আর আগের মতো থাকল না। সে ঠিক করল এবার থেকে সংসার সামলাতে হবে আরও বুদ্ধি করে। পরদিন সকালে সে স্বামীকে বলল, শোনো গো, আজ থেকে মুরগির খোপটা উঠোনের ভেতর করব, আর রাতে দরজায় ভালো করে খিল দেব। ঠিক বলেছ, সাবধান থাকলেই বিপদ দূরে থাকে। বুড়ি নিজের হাতে শক্ত বাঁশ দিয়ে নতুন খোপ বানাল। ছাগলটার গলায় ছোট ঘণ্টা বেঁধে দিল, যাতে নড়াচড়া হলেই বোঝা যায়। দিন যেতে লাগল, মুরগি ডিম দিতে শুরু করল, ছাগলটাও ধীরে ধীরে বড় হতে লাগল। বুড়ি আর খাবার ফেলত না। উচ্ছিষ্ট খাবার মুরগি আর ছাগল খেয়ে নিত। দেখেছ গো, আল্লাহ চাইলে অল্পতেই কত বরকত দেয়। হ্যাঁ গো, পরিশ্রম আর বুদ্ধি থাকলে দুঃখ বেশিদিন থাকে না। গ্রামের লোকজনও মাঝে মাঝে এসে তাদের সঙ্গে বসত, গল্প করত, হাসত। বুড়ির উঠোনটা যেন আনন্দে ভরে উঠল।